হযরত আইয়ুব পয়গম্বর, ওনার ব্যাপারে একদিন ইবলিস আল্লাহর দরবারে বলল, আল্লাহ গো, আমারে তো শয়তান বানাইলা, ইবলিস বানাইলা, আমি চাই আইয়ুব নবীর একটু পরীক্ষা করার জন্য, আমি চাই সে কি তোমার পাগল নাকি ক্ষমতার পাগল, এটা পরীক্ষা করার জন্য আমি চাই। আল্লাহ কয়, যাই ইবলিস, আমি আল্লাহ তোমারে সে পারমিশন দিয়া দিলাম, আমি আল্লাহ তোমারে সেই অনুমতি দিয়া দিলাম, তুমি চাইলে আমার আইয়ুবের পরীক্ষা করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফালাইতে লাগলেন আইয়ুব নবীরে। নাম্বার 1 পরীক্ষা দিয়া দিলেন, ওনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ ওনাকে অনেকগুলা মেষের মালিক বানাইছেন, আল্লাহ ওনাকে অনেকগুলা বকরির মালিক বানিয়েছিলেন, আল্লাহ পাক ওনাকে অনেকগুলা উটের মালিক বানাইছিলেন। রাখালের কোনো অভাব নাই, রাখালেরা তার মেষগুলো বকরিগুলা যখন মরুভূমির মধ্যে চড়াইতো, হঠাৎ করে একদিন একটা বাতাস থেকে আসলো, সঙ্গে সঙ্গে বাতাস আইসা সবগুলা বকরি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, মানে মারাই গেল, একটা বকরিও নাই। রাখাল তো অবাক, দৌড়ে চলে গেলেন আইয়ুব নবীর দরবারে, যা বলে, পয়গম্বর আইয়ুব, আপনি আমার দরবারে অনেকগুলা বকরি দিয়েছিলেন, মেষ দিয়েছিলেন, এগুলাকে পরিচালনা করার জন্য আমি মরুভূমির মধ্যে গেলাম, ওখানে গিয়ে আমি এগুলা চড়াইয়া দিলাম, কোত্থেকে যেন কোত্থেকে একটা হাওয়া আসলো, ওই বাতাসের মাধ্যমে সব জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তার চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়ে, কারণ মালিকের সামনে আমি কি বইলাই হিসাব দিব, আমার কাছে তো বিশ্বাস করিয়া মালিক এতগুলা বকরি আমারে দিল। আইয়ুব নবীর দরবারে যাওয়ার পরে নবী একটা বারের জন্য চোখের পানি ফালায় কান্দে না। আইয়ুব নবী জানা দেয়, ও রাখাল, তোমার মন খারাপ করার দরকার নাই, আমার আল্লাহ পাক, আমার এই বকরির মালিক তো আমার আল্লাহ বানাইছে, উটের মালিক তো আল্লাহ বানাইছে, মেষের মালিক তো আল্লাহ বানাইছে, তো যে আল্লাহ মাল দিতে পারে ওই আল্লাহ কেড়ে নিতে পারে, এই নিয়ে আমার কোনো চিন্তা নেই, কারণ দিতে পারে যে আল্লাহ, কেড়েও নিতে পারে সে আল্লাহ, ঠিক কিনা? যে আল্লাহ দিতে পারে আল্লাহ তো কেড়েও নিতে পারে। নদীরে পার ভাঙ্গেও পার করেই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা, আমার কাছে আজ আছে কাল নাই। আইয়ুব নবী বলে, রাখাল, চিন্তা নাই, টেনশন নাই, তুমি চোখের পানি ফেলে কান্না করো না, আমি তোমার ধমক দিব না, যে আল্লাহ সম্পদ দিয়েছেন ওই আল্লাহ কেড়ে নিয়েছেন, আমার এই ব্যাপারে আল্লাহর দরবারে কোনো কিছু বলার নাই। ইবলিস তো বড় অবাক হয়ে গেল, বিশাল বড় একটা ঝামেলায় ফালাইলাম, ওই যে আল্লাহর দরবার থেকে অনুমতি নিয়ে আসছে আইয়ুব নবীরে পরীক্ষা করার জন্য, কিন্তু উনি তো প্রথম পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে গেলেন। উনি তো বলতে পারতেন, আল্লাহ কেন আমার সম্পদগুলা তুমি নিয়ে গেল, কেন আমার গৃহপালিত পশুগুলো নিয়ে গেছ, আল্লাহর দরবারে উনি বলতে পারতেন, কিন্তু কেন বলেন নাই? ওনার মনের মধ্যে চিন্তা ছিল যে আল্লাহ দেয়, ওই আল্লাহ তো আমার দরবার থেকে কেড়েও নেয়, উনি এই কারণে বললেন না। আবার আল্লাহর কাছেও তো এটা বড্ড পছন্দ হয়ে গেল। নাম্বার 1 পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হয়ে গেলেন। এবার 2 নম্বরে ইবলিসকে আল্লাহ পরীক্ষার 2 নম্বরটায় ফেলাইয়া দেন, আমি চাই যে কোনোভাবেই হোক দেখে উনি কি আল্লাহর পাগল না ক্ষমতার পাগল, উনি কি তাকাব্বুরি করে নাকি রবের শুকর আদায় করে, উনি কি রবের গুণগান গায় নাকি না গায়। 2 নম্বরে আল্লাহ পাক আমারে পরীক্ষা দিলেন। আল্লাহ ওনাকে যতগুলো সন্তান দিছেন সব সন্তানগুলো জমিন থেকে বিদায় নিয়ে উনি নিয়ে গেলেন। এখন ওনার কাছে নাই, সবাই বিদায় নিয়ে চলে গেল, সব সন্তান মারা গেছে, সবাই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তো জমিনের মধ্যে বান্দাকে পরীক্ষা করে ভয় দিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে সন্তান নিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে সম্পদ কমায়া দিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে এইভাবে। মধ্যেও বয়ান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস والثمرات وبشر الصابرين চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহর তো আগেই ঘোষণা,
আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা হয়ে যাবে। নাম্বার 1 হয়ে দিয়া, এরপরে আমি আল্লাহ তোমার খানা কমায়া দিয়া, আমি আল্লাহ তোমার মাল কমায়া দিয়া, সন্তান নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ আইয়ুব নবীর যত সন্তান দিলেন সব সন্তান আল্লাহ নিয়ে চইলা গেল। ওনার বিবিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে স্বামীর দরবারে আসে আর কয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, ও আমার স্বামী, আমাদের যত সন্তান আল্লাহ দিয়েছেন সব সন্তান আল্লাহ নিয়ে চইলা গেছে, একটা বারের জন্য চোখের পানি ফেলে উনি কান্না করেন না। উনি বইলা দিলেন, ও আমার বিবিরা, একটা বারের জন্য সন্তানের জন্য কান্দো না। আল্লাহ চাইছে তো সন্তানের বিনিময়ে আমাদের জান্নাত দিতে পারে আমার আল্লাহ। আল্লাহ নাবালেগ অবস্থা যাদের নিয়েছেন, এই নাবালেগ সন্তানেরা আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে কি পারে না? কারণ এই নাবালেগেরা জান্নাতের মধ্যে এক একজন পাখি। হাসরের ময়দানে নাবালেগ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কি চাও? আমার আব্বা আম্মারে আমাদের সঙ্গে দাও। কি করবা? জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এটা বলার পরে আল্লাহ বলবে, এই ফেরেশতারা, তোমরা দুইজনে এর আব্বা আম্মার রূপ নেও। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? তোমরা নিজেদের আকৃতিতে এদের সামনে যাও না, বরং মায়ের রূপ একজন নেও, বাবার রূপ আর একজন নিয়ে নাও। মা বাবার রূপ নিয়ে নাও। মা বাবার রূপ লইয়া তুমি মূলত ফেরেশতা, কিন্তু আকৃতি নিয়েছো তার আম্মার, তার আব্বার। তার সামনে যাও, দেখো সে কি বলে আর কি করে। নাবালেগ বাচ্চার সামনে, যে নাবালেগ বাচ্চাটা জমিনের মধ্যে সাবালক হওয়ার আগেই মারা গেল, ওর সামনে যখন ফেরেশতারা তার আব্বা আম্মার রূপ নিয়ে তার সামনে দাঁড়ায় যাবে, সে যাওয়ার পরে আব্বারে আম্মারে দেখার পরে একটা হাসি দিয়া দিবে। এরপরে ও মায়ের কোলের মধ্যে যাবে, তার মায়ের বুকের বরাবর যাইয়া তার মাথাটাকে যখন রাখবে, সঙ্গে সঙ্গে তার মনটা মলিন হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা রে, প্রথমত কেন একটা হাসি দিলা, এরপরে তোমার মন কেন বেজার হয়ে গেল? সে বলতে থাকবে, মাওলা রে, প্রথমত জীবনে কোনো দিন, বহুদিন হয়ে গেছে, সাবালক হওয়ার পরে তো এমনি আব্বা আম্মার আদর পাই নাই। যখন দেখলাম আমার আব্বা আম্মা আমার সামনে হাজির হয়ে গেল, সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলাম, হাসি দিয়ে দিলাম। কিন্তু আমার মায়ের বুকের বরাবর যখন গেলাম, আমার মায়ের বুকের বরাবর যাওয়ার পরে আমি তাকায় দেখি, এটা তো আমার আসল মা, জীবনেও কোনো দিন হতে পারে না। কারণ আমার মায়ে তো আমারে হারাইয়া সারা জিন্দেগি লাগা কলিজাটা পুইরা গেছে, পাগলের মতো হয়ে গেছে, ঈদের দিনেও সেমাই খাইতে পারে নাই। আমার চিন্তা কইরা এটা ভালো কোনো অনুষ্ঠানের মধ্যে মিয়া মায়ে খাইতে পারে নাই। কেন? ওই সন্তানটারে হারাইয়া মনে পড়ে গেছে। আমার কথা মনে পড়ে গেলে মনটা পাগলের মতো হয়ে গেল। আমার মায়ের তো কলিজা পুরার গন্ধ, আমারে হারাইয়া আমার মা ছিল বেহুশ। আজকে আমি আমার মায়ের যখন বুকের মধ্যে আমার মাথাটা রাখলাম, আমি তাকায়া দেখি এটা তো আমার আসল মা না, কলিজা পুরা গন্ধ তো এখানে নাই। মাওলার এই কারণে আমার মনটা মলিন হয়ে গেল। এরপরে বাবার দরবারে গেল, বাবার চেহারাটা দেখা সঙ্গে সঙ্গে একটা হাসি মারল। এরপরে আবার বাবার বুকের মধ্যে নিয়ে মাথা টেকাইল, আবার দেখে মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহ কয়, কি ব্যাপার? বাবার বেলাও কি একই ব্যাপার? কয়, হ্যাঁ, বাবার বেলাও তো একই ব্যাপার। আমি আমার রিয়েল বাবা পাই নাই, রিয়েল বাবার বুকের মধ্যে আমি মাথা ঢাকাইতে পারি নাই। আল্লাহ কয়, ফেরেশতারা, তার আব্বা আম্মার আকৃতি নেওয়া লাগবে না, তার সত্যিকারের আব্বা আম্মারে আনো, তার সত্যিকারের আব্বা আম্মারে তার সামনে আইনা দাঁড় করাইয়া দাও। আর সে কি বলতে চায় আমার দরবারে বলুক, তার রিয়েল আব্বা আম্মার সামনে আনা হবে। এই কি বলবার চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও আমার দরবারে বলো। সঙ্গে সঙ্গে জানা দিবে, মাওলা রে, আমি একা একা জান্নাতে যেতে পারি না, আমার আব্বা আম্মারে লয়ে আমি জান্নাতের মধ্যে যাব। এটাই তো তোমার আশা? কয়, হ্যাঁ, এটাই আমার আশা। আল্লাহ পাক বলবে, যাও যাও, আমি আল্লাহ তোমারে পারমিশন দিয়া দিলাম, সেই সামর্থ্য আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ তোমারে সেই রাইট দিয়া দিলাম। তোমার আব্বা আম্মারে জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আতিনা ফি
দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায় जो न मंगे उस्त तू बेजारो है। আইয়ুব নবী বলে, বিবিরা সন্তান তো হারাইছো, এই জন্য সন্তানের জন্য চোখের পানি ফেলায় কান্না করার দরকার নাই। হয়ে যেতে পারে তোমার আমার ছেলেরা হাসরের ময়দানে জান্নাতের ওসিলা, চিল্লা পড়া যাবে কি মারহাবা। لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পাক বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মনে রেখো, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। এগুলা পাইয়া আল্লাহরে ভুলো না, কারণ আসল কে? আল্লাহ। যিনি দিতে পারেন উনি কেড়ে নিতে পারেন। তো তুমি পাইয়া মূলটাকে ভুলে গেলা, মূল যিনি আল্লাহকে ভুলে গেলা। মনে রেখো, যদি এমন করো তো তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তুমি মাল পাইছো, তো সন্তান পাইছো, এগুলা পাইয়া শুকর আদায় করো। যদি বাহাদুরি করো যে কোনো সময় আমি আল্লাহ নিয়ে যেতে পারি, তোমাকে আমি পথের ভিখারি বানাইয়া শর্ট টাইমের মধ্যে বাসন হাতে দিয়া 3 রাস্তার কিনারার মধ্যে বসায়া দিতে পারি আমি আল্লাহ। আল্লাহর কি সে ক্ষমতা নাই? আল্লাহ সে ক্ষমতা আছে। এই জন্য বাহাদুরি, তাকাব্বুরি, বড়াই অন্ততপক্ষে সন্তান লইয়া, ছেলে লইয়া, সম্পদ লইয়া করা যায়, করা যায়। কিন্তু কারা করে না? ওই যে যারা গুণের বান্দা তারা করে না। সুবহানাল্লাহ পড়বেন না? যারা গুণের বান্দা এরা জীবনও কোনোদিন এটা করে না। আইয়ুব নবী বলার পর ইবলিসের মাথা নষ্ট। আরে প্রথম নাম্বার পরীক্ষায় ফালাইলো আল্লাহ, হেদি ফার্স্ট হয়ে গেল। দ্বিতীয় নাম্বার পরীক্ষায় ভাবছি সন্তানগুলা মরে গেলে হয়তো কানবে, আল্লাহকে বলবে, আল্লাহ কেন করলা? এটা হয়তো বলবে, ওমা হেদি আর ইমান আরো বাইরে গেছে। ইবলিস তো আবার এবার 3 নাম্বার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ পাক হযরত আইয়ুব নবীকে দিয়ে দিলেন। দেখবেন 1 বছরের মধ্যে রমজান আসলে একবার ধরে, এরপরে রমজান শেষ, ঈদুল ফিতরের নামাজ পড়ার পরের দিন চিন্তা করা, সবাই বলে কোরআনটাকে সুন্দর করে গিলাফে ভরো, আলমারির উপরে রাখো, ঠিক কিনা? আলমারির উপরে রেখে দাও, আবার রমজান আসলে দেখা হবে, সি ইউ অ্যাগেন। তবে সে সময় শেষ। আপনি কোরআনকে শুধুমাত্র আপনার ঘরে আলমারির উপরে রাখলেই কোরআনের হক সম্পূর্ণ আদায় হয়েছে বলে বিবেচিত হবে না। এখন নিয়ত করতে হবে, এ কোরআন বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে পৌঁছাতে হবে। এমনকি আপনার আলমারির উপরে সম্মান দিয়া রাইখাই এটার হক পরিপূর্ণ আদায় করেছেন বলে বিবেচিত মনে না কইরা এটাকে সংসদ পর্যন্ত পৌঁছায় দেন, তো সারা দুনিয়ার সমস্ত দুর্নীতিবাজ চাঁদাবাজ তারের মতো সোজা হয়ে যাবে। আমরা তো খালি এটাকে সম্মান করি, আলমারির উপরে রাখি, জাস্ট এতটুকুই। কিন্তু কোরআন দিয়ে যে আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমার চালাতে হবে, সে কথা আমি ভুলে গেছি, ঠিক কিনা বলেন? এই জন্য নিয়ত করেন, কোরআনকে শুধুমাত্র এতটুকু সম্মান দিয়েই আপনি এর হক পরিপূর্ণ আদায় করেছেন বলে বিবেচিত হয়েছে বলে মনে করবেন না। জি জি ঠিক আছে, শুধুমাত্র আলমারির উপরে নয়, পৃথিবীর সব প্রান্তে প্রান্তে আপনার জীবনের প্রত্যেকটা কাজে এই কোরআনকে কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সব ভাইকে কবুল করেন, সকলে পড়েন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলেন না আমার সঙ্গে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও এবানি সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে এই দুনিয়ায় আর সেই দুনিয়া এই দুনিয়ায় আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা সব সমস্যার সমাধান দিতে পারে এটাকে খালি মৌখিকভাবে বলবেন না বাস্তবেও এই কোরআনকে কাজে লাগাবেন ইনশাআল্লাহ আল্লাহ সব ভাইকে কবুল করেন জোরে পড়েন আমিন অনেক লম্বা সময় কথা হবে এমন না একেবারে কমও না মিডিয়াম ইনশাআল্লাহ উঠাউঠি করা যাবে না হ্যাঁ এক দুইজন করে যে উঠাউঠি করা এটা আবার বিরক্তিকর এটা করা যাবে না জি আমি সূরাতুল ফুরকানের 63, 64, 65, 66, 67 এই 5টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি খুতবায় কোন সূরা সূরাতুল ফুরকানের আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আমি আপনি যে আল্লাহর বান্দা কার বান্দা আল্লাহর বান্দা কোনো সন্দেহ আছে নাকি আমাদের মালিক কে আমরা যে আল্লাহর বান্দা আমরা অনেকেই নামের বান্দা কিসের বান্দা তো আল্লাহ বলছেন নামের বান্দার দাম তো আমার কাছে নাই দাম তো গুণের বান্দার নামের বান্দার দাম আছে খালি মুখ দিয়ে করতেছে কিন্তু কোনো কাজ করে না ওর ভিতরে কোনো সিফাত নাই কোনো গুণ নাই কিন্তু আল্লাহ পাক এই আয়াতে কারিমাগুলোর মধ্যে গুণের কথা বলেছেন গুণ এই গুণগুলো তোমার ভিতরে থাকা লাগবে যদি গুণে গুণান্বিত হও তাহলে তুমি রহমানের খাঁটি বান্দা ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে সবই তো আমার বান্দা এলাকার মধ্যে একটা হিন্দু আছে ওই হিন্দুরেও তো কে বানাইলেন একটা খ্রিস্টান রে কে বানাইলেন একটা বৌদ্ধ রে কে বানাইলেন জমিনের মধ্যে যত মানুষ আছে সবার মালিক একজন চিল্লা বলেন তার নাম আমার মালিক আমার আল্লাহ একটা হিন্দুর মালিক আমার রব খ্রিস্টানের মালিক আমার আল্লাহ বৌদ্ধের মালিক আমার আল্লাহ সব ধর্মের লোকদের মালিক আমার আল্লাহ এই জন্যই তো মদিনার নবী জানায়া দেয় জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে যে সন্তানটা বের হয় ওই সন্তানটাই ফিতরতের উপরে বের হয় কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা আল্লাহর নবী বলেন সন্তান যখন মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে চলে আসে সে তো ইসলামের উপরেই বের হয় মায়ের গর্ভ থেকে বের হয় তখন সে মুসলিম থাকে মানে ফিতরাতের উপরে থাকে ইসলাম ধর্মের উপরেই থাকে ওর আব্বা আম্মা যদি মুসলমান হয় তেরে আতারে মুসলিমে কামেল বানায় এই মক্তবের মধ্যে পোলাটারে পাড়াও এই যে মাদ্রাসা দেখবেন ছেলেটারে একটু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মাদ্রাসার মধ্যে দেয় ওই তুমি আলিফ বাতার জ্ঞানী হও তুমি কায়দা পইরা কোরআন শিখে নেও কোরআন দিয়া নিজের জিন্দেগিটাও পরিপূর্ণ চালাও কেন জানেননি কারণ তার ঘরের মধ্যে তার আব্বা আম্মা মুসলমান এই কারণে তারা মক্তবে পাঠাইয়া মুসলিমে কামেল বানায় যদি তার জন্ম একটা হিন্দুর ঘরে হইতো তাহলে ওই হিন্দু ঘরের ওই মা বাবা তারে
জীবনেও মুসলমান বানাইতো না, তারে বলতো না তুই আল্লাহ বলো, ইমান বলো, কালেমা বলো, বলতো না। তারে বলতো তুমি গীতা পাঠ করো। তারে মন্দিরের মধ্যে নিয়ে যাইতো, এদের যত আখড়া আছে আখড়ার মধ্যে নিয়ে যাইতো, তারে মূর্তি পূজা শিখাইতো। আল্লাহ নবী জানায় দেয় জমিনের মধ্যে সবাই তো রবের বান্দা। আবার ইসলামের উপরে হয় এদের জন্ম। এদের আব্বা আম্মা এদের ইহুদি বানায়, এদের আব্বা আম্মা এদের নাসারা বানায়, এদের আব্বা আম্মা এদের খ্রিস্টান বানায়, এদের আব্বা আম্মা এদের মাজুসি বানায়। এই বান্দারা, তাহলে আমার আব্বা আম্মা মুসলমান, এই কারণে আমরাও মুসলমান। তবে এটা নামের মুসলমান, নামের বান্দা হওয়া লাগবে, গুণের বান্দা। আল্লাহর কাছে নামের বান্দার দাম নাই, গুণের বান্দার দাম আছে না না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে, জমিনের মধ্যে সব আমার বান্দা, তবে এই বান্দাদের মাঝে যেই বান্দা আমার খাঁটি বান্দা, জমিনে যখন চলবে জীবনেও ভাব সাব নিয়েও চলবে না, অহংকার নিয়ে চলবে না, তাকাব্বুরি নিয়ে চলবে না, ও জীবনও কোনোদিন বাহাদুরিও করবে না। ও মনে মনে চিন্তা ভাবনা করবে আমি আজ আছি তো কাল নাই। কারণ সব কিছুর গ্যারান্টি আছে, মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আল্লাহ যারা খাঁটি বান্দা, এদের মনে টেনশন কোন জায়গায় হবে আমার মরণ, এই চিন্তা নিয়ে ওই বান্দা জীবনও কোনোদিন নিজের বড় মনে করে না, বরং বিনয় নিয়ে নিয়ে বান্দা চলে। সুলাইমান নবীর একটা ঘটনা বললে আপনি বুঝবেন। হযরত দাউদ নবীর সন্তান অনেকগুলা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সন্তান দিলেন অনেকগুলা, কিন্তু উনি আল্লাহর দরবারে একদিন বললেন, ও দয়ার আল্লাহ, আমার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে আমি কারে বসাবো এই নিয়ে আমার চিন্তা। কারণ সন্তান তো কোনো অভাব নাই, তবে আমি চেক করব কেমনে আমার শিখায়া দেন না। আল্লাহ পাক বললেন, ও দাউদ পয়গম্বর আমার, আপনার সন্তান দিয়েছি আমি রব, অনেকগুলো সন্তানের মালিক আমি আল্লাহ আপনারে বানাইলাম। তবে আপনার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে কে বসবে এটা পরীক্ষা করার জন্য সন্তানগুলোর সামনে ডাকবেন, এদেরকে সামনে ডাইকা প্রশ্ন করবেন দুইটা। জুড়ে বলেন কয়টা? দুইটা প্রশ্ন করবেন। ওই দুইটা প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে, আপনার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে আপনার ওই সন্তানটাই বসে যাবে। কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ শিখাইয়া দিলেন। দাউদ নবী এবার সব সন্তানদের কাছে ডাকলেন, এই সন্তানেরা আমার দরবারে আয়, আমি তোদের দুইটা প্রশ্ন করব। সন্তানেরা সামনে আসলেন, প্রশ্ন করতে লাগলেন। নাম্বার 1, সন্তানেরা বলো তোমাদের চাইতে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরের কোনটা? নাম্বার 1 প্রশ্ন। এরপরে সব সন্তানেরা একজনে একজনে জবাব দিতে লাগলো। একজনে বলতে লাগলো আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আসমান, আমাদের চাইতে অনেক দূরে। আরেকজনে বলতে লাগলো আমাদের চাইতে দুনিয়ার এক প্রান্ত অনেক দূরে, আমাদের চাইতে অমুক দেশটা অনেক দূরে। এক একজনের এক একটা জবাব। যখন চলে আসলো সুলাইমান নবীর পালা, দাউদ নবী জানায়, ও আমার সন্তান সুলাইমান, তুমি আমায় বলো এই জমিনের মধ্যে তোমার চাইতে সবচেয়ে দূরের কোনটা? সঙ্গে সঙ্গে সুলাইমান নবী জানায় দেয়, বাবারে আমার সব ভাইয়েরা এক একটা বলতে পারে। একজনে বলল আসমান, আর একজনে বলল দুনিয়ার এক প্রান্ত, আর একজনে বলল আর একটা, কিন্তু আমার তো এগুলা একটাও মনে হয় না। আমার কাছে মনে হয় আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো আমাদের বাড়ির পাশের গোরস্থান। এটা আমাদের চাইতে এত দূরে, হাজার হাজার মাইল দূরে আপনার ছেলে গিয়েছেন। হঠাৎ করে মনে পড়ে গেল, সন্তানের ব্যাপারে মনে পড়ে গেল।
মোবাইলটা টিপে আপনি ইমুর মধ্যে ঢুকলেন, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকলেন, নাতিরে বললেন, নাতি তুমি আমার একটু ফোনটা ধরাইয়া দাও। সঙ্গে সঙ্গে ফোনটা ধরাইয়া দিলে কথা বলা যায়, 5 সেকেন্ড লাগে না, 10 সেকেন্ডও লাগে না। অথবা বেড়াইবার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে চলে গেল ঢাকায়, আপনি আপনার বাবার খোঁজখবর নেওয়ার জন্য মোবাইলে ফোন দিলেন, অটোমেটিক আপনি পাওয়া গেলেন। অথচ আপনার বাড়ির পাশে আপনার আব্বা মারে শুয়াইলেন। এই এখানে বহু মুরব্বীরা আছে রে, মা বাবা হারায়া চোখের পানি ফেলায়া কান্দে। ঈদের দিনে ঈদের ময়দানে যায়, ঈদের ময়দান থেকে বাড়িতে ফিরার সময় মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়ে, আম্মা আম্মা বইলা বারবার চিল্লায়। আব্বার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আব্বা বলে চিল্লায়, আর ডাকে, ও আমার বাবা আমার দরবারে আসেন না। ও মা কি নিষ্ঠুর হইয়া কবরে আছেন, কি হালাতে আছেন, আমার তো বিন্দু মাত্র পরিমাণ আমার জানাও নাই। আপনার কবরের মধ্যে ঠান্ডার মধ্যে আপনি থাকেন কেমনে? আমি তো কম্বল গায়ে দিয়ে, আপনার কম্বল আছে কিনা? আমি তো ব্লেজার গায়ে দিলাম, আপনার আছে কিনা? সন্তান দেখবেন কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই সন্তান যদি সারা জীবন লাগাইয়া তার আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা 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 বইলা আম্মা আম্মা বইলা ডাক দেয়, এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রতাপের মুসলমানেরা বলেন না, ওই কবর থেকে কোনো আওয়াজ আসবে? আসবে? জমিনের কোথায় চলে গেছে? এত দূর থেকে এত দূর, এরপরেও 5 সেকেন্ডে খবর নেওয়া যায়, কিন্তু আপনার ঘরের পাশের খবর তো নেওয়া যায় না। চিন্তাও করতে পারেন না কেমনে আছে। একবারের জন্য তো ওখানে মোবাইল দেওয়া যায় না, ও টেলিফোন দেওয়া খবর নেওয়া যায় না। সুলাইমান নবী কয়, বাবা জমিনের মধ্যে সব জায়গা আমার দূরে না, শুধু আমার বাড়ির পাশে কবরের মানুষটা আমার চাইতে অনেক দূরে। আমি জীবনও কোনো দিন, বছরের পর বছর চলে গেল, যুগ চলে গেল, আমি খবর নিতে পারলাম না। এরপরে সঙ্গে সঙ্গে জানায়া দেয়, দাউদ নবী কয়, 2 নাম্বার প্রশ্ন, এই সন্তানেরা আমারে বলো না, আমি তোমাদের প্রশ্ন করি, এই জমিনে তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা? সবাই বলতে লাগলো, এক একজনে এক একটা। একজনই বলতে লাগলো, আমার দেহের মধ্যে আমার চাইতে সবচেয়ে কাছের হলো আমার নাক। আর একজনে বলতে লাগলো আমার চোখ, আর একজনে বলল আমার কান, আর একজনে বলল আমার পেট, আর একজনে বলল আমার পিঠ। এই জমিনের মধ্যে আমার চাইতে সবচেয়ে কাছের আমার। এবার সুলাইমান নবীর পালা। সুলাইমান নবীরে কয়, বাবা সুলাইমান, তুমি তো একটা জবাব দিচ্ছ, আমি অবাক হয়ে গেছি, এবার 2 নম্বর জবাবটাও তুমি দাও। সুলাইমান নবী কয়, বাবা রে, আমার যত বাইরা আছে এরা এক একজনে এক একটা বলতে পারে, তবে আমার বুঝ হয় না। এরা বলছে এদের কাছে এদের চোখ হতে পারে, নাক হতে পারে, কান হতে পারে, এদের ব্রেন হতে পারে, মাথা হতে পারে, তবে আমার কাছে এটা কাছের না। আমার কাছে মনে হয় আমার সবচেয়ে কাছের হলো আমার মরণ। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কন্যা সবাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা।
আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তাহলে সব চাইতে কাছে কি? সবাই বলতে হবে কি? আমাদের মরণটা আমাদের কাছে সবচাইতে কাছে। দাউদ নবীকে আল্লাহ পোলা দু এক একটা কইল, কিন্তু সুলাইমান তো এমন একটা বলল আনকমন। আল্লাহ কয় পরীক্ষা করার জন্য দুইটা প্রশ্ন করলাম, আপনার ইন্তেকালের পরে চেয়ার পাবে সুলাইমান। আরো জোরে আল্লাহু আকবার। তাহলে মরণের কোনো গ্যারান্টি আছে? যেই বান্দার মরণের গ্যারান্টি নাই তার দ্বারা তাকাব্বুরিও মানায়, তার দ্বারা অহংকার মানায় না। যে আল্লাহর লয় নাই ক্ষয় নাই, আমার আল্লাহ যেই মালিক, আল্লাহ চাইলে তাকাব্বুরি করতে পারেন। আল্লাহ ছাড়া জমিনের মধ্যে তাকাব্বুরি করনেওয়ালা কেউ নাই। জমিনের মধ্যে আমার আল্লাহ ছাড়া যে কোনো বান্দা নিজে বড়ত্ব প্রকাশ করতে পারবে না। আল্লাহ চাইলে বড়াই করতে পারেন, কারণ আমার আল্লাহর পরিচয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় হলো আল্লাহর কোনো ছেলে নাই, ওনার কোনো মেয়ে নাই, ওনার তো মা নাই, ওনার তো বাবা নাই। এই কারণে তো আমার আল্লাহ চাইলেই যা মন চাই করতে পারে। উনি চাইলে কাউরে মাফ করে জান্নাতে দিতে পারে, আবার চাইলে আমার আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারে। তাহলে আজকে থেকে নিয়ত করা লাগবে, যারা গুণের বান্দা এরা যা পাবে শুকরিয়া আদায় করে নিবে, আলহামদুলিল্লাহ বলবে। জীবনও কোনো দিন তাকাব্বুরির ভাব নিয়ে আর চলবে না। আল্লাহ যতই ধনী বানাইলেন আমার আল্লাহ, আল্লাহ যতই সম্পদ দিলেন আমার আল্লাহ, আল্লাহ যতগুলো সন্তান দিলেন আমার আল্লাহ। আমার কাছে আজ আছে, কাল আমার কাছে নাও থাকতে পারে, ঠিক কিনা?